ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো যে জিদ্দার কিন্তু এবার জান লড়িয়ে প্রমোশন করার পালা এবং তার একটা আভাসও কিন্তু আমরা পাচ্ছি। ইয়েস, গতকালকে কিছু ছবি এসছে জিদ্দার সামনে। মনে হয় জিদ্দা এবার প্রমোশনাল প্ল্যানিংটা করছেন, কারণ হাতে কিন্তু আর বেশি সময় নেই। আজকে হচ্ছে 10-11 তারিখ হয়েই গেল বোধহয়, মানে জুলাই মাসের, আমি যদি খুব ভুল না করি। তো আজকে প্রায় মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে 11ই জুলাই। ইয়েস, 11ই জুলাই। এবং কালকে জিদ্দার একটা ফটো জাস্ট সার্কুলেটেড হয়ে গেছে, ভাইরাল হয়ে উঠেছে। কিরকম ছবি? জিদ্দার একটা মানে দুটো ইয়েতে মানে দুটো ছবি আর কি এসছে, ভাইরাল হয়েছে। দেখো, জিদ্দা নিয়ে অনেক আপডেট আছে, বাট সৌরভ যে আছে ওর থেকে আমি দেখলাম ছবিটা রয়েছে, এবং আমি জানি না যে আর অন্য কে ছেড়েছে বা কি বৃত্তান্ত। কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত থেকেই ছাড়া হয়েছে, এরম লুকটা জিদ্দার রয়েছে। ইয়েস, তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে জিদ্দার সেই লুক এবং এই হচ্ছে সেই জিদ্দার ছবি। এবং এটা আমার যতদূর যা মনে হচ্ছে, জিদ্দা কিন্তু এবার মিটিংস ইত্যাদি করতে বসে যাবেন। জিদ্দা একটা জিনিস, জিদ্দা সলিড আছে। জিদ্দা যদি একবার রিলিজ ডেট অ্যানাউন্স করে দেয়, একবার যদি প্রপারলি মানে সামনে রিলিজ চলে আসে, জিদ্দা কিন্তু লাস্ট 1 মান্থে ফাটিয়ে প্রমোশন করে। তোমরা নিজেরই দেখেছো নিশ্চয়ই, মানে সেটা কিন্তু তোমাদের মানে চেঙ্গিজ হোক, রাবণ হোক, সেগুলো তোমরা দেখেছো যে জিদ্দা কিন্তু যখন সিনেমা চলে আসে তখন জিদ্দাকে তুমি ফাটিয়ে পাবে। তো এই সিনেমাটার ক্ষেত্রে একটা গাঁতিয়ে প্রমোশন দরকার, একটা মাথা পাগলা করা প্রমোশন দরকার, কারণ এই সিনেমাটা জিদ্দার কেরিয়ার বেস ফিল্ম হতে যাচ্ছে কোথাও গিয়ে আমাদের মনে হয়। এবং তার সঙ্গে সঙ্গে আমার কোথাও গিয়ে মনে হয় যে এই কন্টেন্ট ওয়াইজ এই সিনেমাটা প্রচণ্ড ভালো সিনেমা হবে। আর এত বড় একটা মানে সিনেমা, এত বড় স্কেল আপ রয়েছে, প্রত্যেকটা কন্টেন্ট যা এসছে, এভরিথিং, মানে টিজার ট্রেলার যা এসছে, মানে যে টিজারই এসছে আর কি, প্রোমো যতগুলো এসছে প্রত্যেকটা প্রশংসিত হয়েছে, মানে পোস্টার প্রশংসিত হয়েছে। তো এই সিনেমাটার না একটা পাওয়ার আছে, একটা দম আছে, প্রত্যেকবার প্রত্যেকটা মানুষ অলওয়েজ বলেছে। তাই এই সিনেমাটার একটা ফাটাফাটি প্রমোশন দরকার, যাতে এই সিনেমাটা দুর্ধর্ষ ব্যবসা করতে পারে। আমাদের তো একটাই লক্ষ্য, যে এই সিনেমাটা যাতে দুর্ধর্ষ ব্যবসা করতে পারে, দুরন্ত কালেকশন করতে পারে। তাই তো, মানে আমাদের তো এটাই হওয়া উচিত লক্ষ্য, এটাই হওয়া উচিত সেলিব্রেশনের কারণ। কারণ আমরা এটা জিদ্দাকে সেলিব্রেট করছি, তোমরা হয়তো মনে আছে কিনা জানি না, 2 বছর বাদে যেহেতু জিদ্দাকে নিয়ে এভাবে সেলিব্রেশন করতে পারছি, নিজেরও ভালো লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমি কিন্তু চেঙ্গিজ বা রাবণের সময় ফাটিয়ে কাজ করেছি, মানে তখন আলাদাই লেভেলে মস্তি করেছি আমরা জিদ্দাকে নিয়ে। তো সেম জিনিসটা আবার আমরা করবো। আর যেহেতু খুব ফরচুনেট, যেহেতু আশেপাশে আর কোনো নায়কের কোনো ছবি নেই, তো এই পুরো সময়টা আমরা জিদ্দাকে দেবো এখন। তো এই জিনিসটা কিন্তু করতে পারবো আমরা। এবং জিদ্দা শুধু প্রমোশনটা করতে থাকুক, শুধু ধামাকা জিনিসপত্র আনতে থাকুক। আমি চাই যে এভরিওয়্যার, এভরি জায়গাতে শুধু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থাকবে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত থাকবে, যাতে মানুষের নজর না এড়ায়। মানে এরম নয় যে শুধু হোর্ডিং, এরম নয় যে শুধু এটা, এরম নয় যে শুধু ওটা, এভরিথিং, সব জায়গায়, এভরিওয়্যার শুধু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ব্যাপারটা যাতে হয়। ঠিক আছে, মানে বেঙ্গল ট্যুর করতে হবে না, কিন্তু জিদ্দা যাতে মানে কয়েকটা ইভেন্টস করে, কিছু একটা করে, মানে একটা হয় না যে একটা বড় কিছু